বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্ব যতই গাঢ় হচ্ছে, ভারতের কপালে চিন্তার ভাঁজও ততই বাড়ছে। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটেছে বাংলাদেশের। বাংলাদেশ ও পাকিস্তানের এই সখ্য ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলছে ভারতীয় কিছু গণমাধ্যম। পট পরিবর্তনের পর ভারতের সাথে সখ্যতা বাড়াতে বেশ শক্ত অবস্থানেই ছিল বাংলাদেশ, কিন্তু ভারত সে পথে এগোয়নি। তাই পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়ানোর কৌশল নিয়েছে বাংলাদেশের নতুন সরকার। পাকিস্তানি নাগরিকদের ভিসার নিয়ম সহজ করেছে বাংলাদেশ। পাকিস্তানও বাংলাদেশি নাগরিকদের আরও বেশি সংখ্যায় ভিসা দেবে বলে জানিয়েছে ইতিমধ্যে। এমন পরিস্থিতিতে প্রমাদ গুনছেন ভারতের গোয়েন্দারা। তাদের অনেকেই বলছে, পাকিস্তান বিরোধী হওয়ার পরও শেখ হাসিনা সরকারের আমলেই ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশি জঙ্গি সংগঠন বিস্তার লাভ করেছিল। ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, পাকিস্তান ও বাংলাদেশের সখ্য বৃদ্ধি স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার কারণ তাতে দেশের পূর্ব ও পশ্চিম দুই দিকেই এক মনোভাবাপন্ন প্রতিবেশী থাকবে। গত ১.৫ দশকে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতির কথা বলা হলেও ৫ আগস্টে শেখ হাসিনার সঙ্গে সেই সম্পর্কের পতন ঘটে। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি সচল থাকলেও ভিসা বন্ধ। জনসাধারণ পর্যায়েও সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর 7 সিস্টার্স নিয়ে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে ভারতে। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়েও চিন্তিত দিল্লি। আন্তর্জাতিক একটি গণমাধ্যমের প্রতিবেদন বলছে, অভ্যুত্থান পরবর্তী সরকার ভারতের কাছে একটি এক্সপেরিমেন্টাল গভর্নমেন্ট হিসাবে বিবেচিত। তাই আওয়ামী লীগের প্রস্থানে ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ছে, যা ২০০১-০৬ সময়কালের খারাপ সম্পর্ক ও সহিংস কর্মকাণ্ডের ইতিহাস স্মরণ করায়। সেই সময়ে বাংলাদেশ থেকে সন্ত্রাসী কার্যক্রম এবং বাইরের শক্তি প্রভাব ভারত বাংলাদেশ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছিল বলে বলছেন অনেকেই। গত ১৫ ডিসেম্বর ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ আর্টস অডিটোরিয়ামে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই সম্মেলনে বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা এবং সমাজকর্মীরা অংশ নেন। তারা পাকিস্তানের সঙ্গে একাত্ম প্রকাশ করেন এবং ভারতীয় হিন্দুত্ববাদের বিরুদ্ধে একত্রে লড়াই করার আহ্বান জানান। এদিকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ব্যবসা বাণিজ্য ও খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিনিধি দলের বিনিময় বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। মিশরের রাজধানী কায়রোতে D8 সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ১৯৭১ সালের বিষয়গুলো নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সমস্যাগুলো একসঙ্গে মীমাংসা করে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মধ্যে অনেক সমস্যা মীমাংসা করেছে। সেগুলো নিয়েও আলোচনা করতে প্রস্তুত পাকিস্তান। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ বর্তমান সরকারের সময়ে পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। পাকিস্তান বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগ নিয়ে ভারত বিরোধী কার্যক্রম চালানোর চেষ্টা হতে পারে। এছাড়া পাকিস্তান থেকে অস্ত্র কেনার খবর রটা এবং জিন্নার জন্মদিন উদযাপনও ভারতের উদ্বেগ বাড়িয়েছে। বাংলাদেশে অভ্যুত্থানের পর ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সংখ্যালঘুদের উপর হামলার ভিত্তিহীন তথ্য ও গুজব ছড়িয়েছে। আর সামাজিক মাধ্যমে গুজব পরিস্থিতি জটিল করেছে। ৫ আগস্ট পরবর্তী ভারত ও বাংলাদেশের মধ্যে আলাপ আলোচনার জায়গাটিও সংকুচিত হয়ে গেছে বলে পর্যবেক্ষকরা বলছেন, যে কারণেই বাংলাদেশ পাকিস্তানের বন্ধুত্ব ভারতকে গ্যারাকলে ফেলছে, একথা বলাই যায়।